যখন রেগে যায় তখন কি হয়? বড় বড় চোখ বেরিয়ে যায়, চুল খেঁচে যায়, আর এসব লোম খুব খাড়া হয়ে যায়। এগুলো হচ্ছে রাগের লক্ষণ, ভেতরে গরমা গরম। ঠিক এই প্রখর রৌদ্রের তাপে পৃথিবী এরকমই ক্ষোভিতা, কিন্তু সেই তাপ দূরীভূত হয় কখন? যখন রাত্রিতে চন্দ্রমার উদয় হয়। সারা দিনের তাপ বিদূরিত হয়, দূরীভূত হয় রাত্রিতে চন্দ্রের কিরণে। এই জন্য ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুকে তুলনা করেছেন সূর্যের সঙ্গে। মানে গৌর নিতাই তো দুটি ভাই না, আমাদের জীবনে ইষ্টদেব হচ্ছে গৌর নিতাই। তো এনাদের দুজনকে কিরকম ভাগ করেছেন বৈষ্ণবগণ, যে একজন হচ্ছে সূর্য আর একজন চন্দ্র। গৌরাঙ্গ মহাপ্রভুকে সূর্যের সঙ্গে তুলনা করেছেন। তাহলে সূর্য যদি গৌরাঙ্গ মহাপ্রভু হয়, তাহলে কি শুধু মহাপ্রভু তাপ দেন? সূর্য মানেই তো এখন লোকে প্রার্থনা করে সূর্য না উঠলেই, তাহলে কি গৌরাঙ্গ মহাপ্রভু না এলেই ভালো হতো? তাহলে যে ওনাকে সূর্যের সঙ্গে তুলনা করা হলো, আর নিতাই চাঁদকে চাঁদের সঙ্গে তুলনা করা হয়েছে, রাত্রির চাঁদ। এই জন্য নর্তন দাস ঠাকুর ওনার একটা কীর্তনে বলেছেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র, তারপরেই শব্দ হচ্ছে সুশীতল। নিতাই এই তাপ দূর করেন, তাপ দূর করেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু কি করেন? আচ্ছা, এটা কিভাবে মিলবে? ঠিক তাই কি মহাপ্রভু তাপ দেন? কেউ বলুন দেখি, মহাপ্রভুর ভজন করছেন, তাপ হচ্ছে না ঠান্ডা হচ্ছে? বলি রাধে রাধে, বোঝা যাচ্ছে না নাকি? যদি কেউ ভজন করেন, তার একটা কি হবে? তাপ হবে কিনা? তাহলে এটা বলতে পারলেন না। ভজনের তাপ, ভজনের যদি হয়, আর যদি না হয় তার কি হবে? দিনের বেলাও শীতল, রাত্রি বেলাও শীতল। কে এটা কি ঠান্ডা? কোনো তাপ নাই, কোনো গরম নাই, কোনো চঞ্চলতা নাই, কোনো বিরহ নাই, কোনো চাওয়া নাই, কোনো আকাঙ্ক্ষা নাই, কোনো তৃষ্ণা নাই, কোনো যন্ত্রণা নাই। নীরবে দিনের বেলাও ঘুমোয়, রাত্রিবেলাও কোনো সমস্যা নাই। তাই এ হচ্ছে না সূর্যের তাপ আর না চাঁদের তাপ, কোনোটাই নাই। যদি কেউ শ্রীকৃষ্ণ ভজন করবেন, গৌরাঙ্গ মহাপ্রভুর ভজন করবেন, তার তাপ বাড়বে না? বিরহ তাপ, কেঁদে কেঁদে বিকল হয়ে যাবে। আর যদি কাঁদছেন না, তাহলে তো এটাই ধরে নেওয়া যায় আপনার ভেতরে মহাপ্রভুর জন্য কোনো বিরহ। রাধে রাধে। কি ছোট্ট কথা, কত বড় মীমাংসা। আপনার পুত্র বিদেশ চলে গেলে আপনি কাঁদেন, পুত্রের বিরহে। আপনি পুত্রকে ভালোবাসেন, এ তো বোঝাই যায় চোখের জল দেখলে। আর আপনি মহাপ্রভুর নাম কীর্তন করেন, আপনার নয়নে কোনো অশ্রু নেই। আর আপনি এরকম কোনোদিন বলেন না সংসারের লোককে, যা করবি কর, আমার কিন্তু ভজনের সময় হয়ে গেছে, আমি গৌরের সেবা না দিলে থাকতে পারি না। এর নাম টান, ভালোবাসা, প্রেম, ভক্তি। আর সম্পর্ক তৈরি হলে তবে আপনার টান বাড়বে। যদি এখন বাড়ছে না, তো নিশ্চিত ধরে নিতে হবে সংসারের সঙ্গে সম্পর্ক গভীর থেকে আরো যত দিন যাচ্ছে গভীর হচ্ছে। যার সাধু সঙ্গ করার জন্য
কৃষ্ণ কথা শোনার জন্য প্রাণ ব্যাকুলিত হচ্ছে না, উথাল পাতাল হচ্ছে না, কখন যাব। এই যে এই জায়গায় আসেন, আপনাদের কিরকম মনে হয়? গেলেও হয়। হ্যাঁ, আজকে অনেকে বলছেন যে যাবার কথা, একদম আমি রেডি, কিন্তু গাড়ি কম, আর রাস্তায় গাড়ি কম, আমি কি করে যাব? এই জন্য জামা কাপড় খুলে দিচ্ছি। আর মনে করুন যদি হাসপাতালে আপনার কোনো প্রিয়জন শুয়ে আছে, গাড়ি নাই, আপনি বলবেন জামা কাপড় খুলে দিই, যাব না, গাড়ি নাই, কি করব? হবে? কি করে যাবেন? আরে এখন গাড়ি নেই কেউ বলতে পারবে? কত প্রকারের গাড়ি চলছে, শুধু একটু ব্যয়ভার বেড়ে যাবে, কিন্তু যাওয়া অসম্ভব বলিয়া কিছু নাই। মানুষ হেঁটে হেঁটে বোম্বে থেকে বাড়ি চলে এলো, এলো কি না? কত দূর, ঠিক না? বোম্বে থেকে হাঁটা চালু করে দিল। আর এ তো 2 মাইল 2.5 মাইল রাস্তা, তাই অজুহাত দেখায়, কই বাত নাই। এর দ্বারা কি মনে হচ্ছে? আপনার বিরহ নাই, মহাপ্রভুর জন্য তার কথা শোনা যে প্রয়োজনীয়তা আছে আপনার জীবনে, না হলে আপনি খাদে নেমে যাচ্ছেন, অন্ধকারের চাদর গায়ে দিচ্ছেন, আপনার জীবনে চন্দ্রমার উদয় হচ্ছে না, পূর্ণিমা আসছে না, অমানিশার অন্ধকারে আপনি হারিয়ে যাচ্ছেন। এটা বোঝার ভুল আছে, এখনো বুঝে উঠতে পারি না আমার জীবনে কোনটা প্রয়োজন আছে, কোনটার প্রয়োজন নাই, কার সঙ্গ করার দরকার আছে, কার সঙ্গ করলে বিপদ হবে, আমরা এখনো সেটা বুঝে উঠতে পারি না। এই জন্য কি আমাদের এরকম বুঝতে বুঝতে অনেক সময় অতিবাহিত হবে, আর যখন হয়তো আমরা বুঝতে পারবো শেষের দিনে, তখন আর ফিরে আসার কোনো কারণ। আমাদের গাড়ির কটা চাকা? 4টে। কেউ বলল 4টে, কানে পড়েছে, আমি যদিও কম শুনি, বলেছে না। আমাদের গাড়ির, আমাদের প্রকৃত গাড়ি তো ওই 4 চাকা নয়, প্রকৃত যে গাড়ি আমাকে বহন করছে সেই রথের চাকা কিন্তু 2টো। এই চাকা কিন্তু বাদ সাধবে, মানে যত দিন যাবে হাঁটুর প্রবলেম, কোমরের প্রবলেম আসবেই, তখন ইচ্ছে থাকলেও গুরুকুঞ্জে যাওয়া। গুরুকুঞ্জ শুধু এই জায়গা নয় যে যার শ্রী গুরু সাধু কাছে পিঠে সঙ্গ করার ইচ্ছে জাগবে, কিন্তু উপায় নানান ব্যাধিতে আক্রমণ করবে। হ্যাঁ, অনিত্য শরীর নানা ব্যাধিতে গড়া, আপনি জানতেন কিন্তু গুরুত্ব দিতেন না। যদি দিতেন তাহলে চাকা শরীর ফিট থাকাকালীন আপনি শ্রীকৃষ্ণ ভজন তো করেননি, সংসারের ভজন করেছেন, আজও করছেন। আপনি এখনো যেটুকু শরীর সামর্থ্য আছে আপনি সংসারের ভজন করছেন। এখনো কি মানুষ করছে না? এখনো হামাগুড়ি দিয়েও সংসারের জন্য কাজকর্ম করে যাচ্ছে। কি করব, না করলে কে করবে? কিন্তু আপনি গুরুর কাছে যেতে পারছেন না, কোমরে ব্যথা, গাড়ি কম চলছে, নানা অজুহাত দিচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে আপনার এখন তো কৃষ্ণ পক্ষ চলছে, দেবী পক্ষ চলছে, পিতৃপক্ষ আসেনি। দেবী পক্ষ মানে মায়া দেবীর পক্ষ চলছে।
থাকে, নুন বেশি দেওয়াও ভালো নয়, কম দেওয়াও ভালো নয়। বলো, তাকে বলা হয় রসবোধ। তারাই ভালো রান্না জানে যারা পরিমাণ মতো দিতে পারে। আর যারা দেখলো এত যখন জিরা দিয়েছে এক মুঠা বেশি দিয়ে, আরে লোকের ঘরে তো আমি রান্না করতে গেছি না, কতটা লাগবে সেটা দাও, বাস রান্না হয়েছে, খারাপ না, একবারে গায়ে 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 গায়ে, তবে খাওয়া। আবার অনেকে ভয় খায় না, খেলে প্রবলেম হবে, পরিমাণ দিতে হবে, সব কিছুতে পরিমাণ মধ্য লয়ে চলতে হবে না। একটা কথা তো বললেই বুঝে নিতে পারবেন আপনারা, উত্তর দিতে হবে। আপনারা সংসারে আছেন কি সংসার আপনাদের উপরে আছেন? এইটার উত্তর কি হতে পারে? দেখেন বাবা ঠাকুররাই তো সংসার মেনটেন করেন, বলেন সংসারে আছেন কি সংসার আপনাদের উপরে আছে? এ তো খুব সোজা উত্তর, বলুন সামনে বালা সব বলুন, বলো। এ তো কেউ সন্ন্যাসী নন আপনারা, তো আলবাদ বলা যায়। সংসারে আছেন কিন্তু সংসার আপনার উপরে, একটু ভাবলে হতো না যদি আর কিছু আসে? আচ্ছা এবার মায়েরা বলে, আপনারা ঠিক বলবেন আমি জানি, বলে সংসারে আছেন কি সংসার আপনাদের উপরে আছে? সংসারেই আছেন, সংসার আপনার উপরে নাই একদম, বলো। তাহলে যা কিছু লোক বলেন না, বাকি বেশিরভাগ বলেছেন যে আমরা। আচ্ছা এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নৌকা জলে চলে কি না রাস্তায়? নৌকা তো জলে চলেই, কিন্তু নৌকায় যদি জল ঢুকে যায়, বোঝা গেছে? আপনারা যেটা বলছেন কোনটা, জলে নৌকা আছে না ফুটো নৌকায় জল ঢুকে গেছে? আপনাদের নৌকা সব ঠিক আছে? এটাই উত্তর ছিল। যদি সংসারে থাকবেন তো ঠিক আছে, তার মানে জলে নৌকা আছে, ও তো চলবে। আর যদি যদি জল নৌকায় ঢুকে যায় বা উঠে যায়, তাহলে কি হবে? তার মানে এই তত্ত্বটা আসলো, সংসার আপনাদের উপরে, জলে নৌকা থাকে কিন্তু জল এখন নৌকার উপরে। আমি প্রমাণ করছি আছে, আপনারা ভুল বলছেন। সংসারে যদি থাকবেন কোনো সমস্যা নাই, কিন্তু সংসার আপনাদের উপরে আছে বলে এত সমস্যা ঘটছে। তত্ত্ব হলো এটা। জলে নৌকা চললে কোনো প্রবলেম নাই, সমস্যা নাই, কিন্তু সমস্যা তো তখনই যদি ফুটো হয়ে যায়, যদি ঢেউ লেগে উপরে উঠে যায়। এটা আপনারা অনুভব করেন। সংসারে কেউ নাই, আপনারা আপনারা সংসার নিয়ে নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন, চলতে পারছেন না, ভার সামলাতে পারছেন না, টেনশনে ঘুমোতে পারছেন না, তাহলে নৌকায় আছেন না নৌকায় জল ঢুকেছে? আমার কাছে যারা আসে সবাই চোখের জল ফেলে, টেনশন, এই সমস্যায় এই সমস্যায় এই সমস্যা। মানুষের হরিনাম শুনে কিরকম ধারণা হচ্ছে দেখুন। শুধু ভারতের মানুষ হরিনাম শুনছে না, বিদেশেও মানুষ। আজকে এই সকালে আপনারা হরিনাম শোনার জন্য একবারে নিকটে এসে গেছেন। কত মানুষ
অনলাইন খুলে বাড়িতে বসে আছে, কেউ কেউ বড় পর্দায় এই সময়ে দেখছেন, কেউ কেউ টিভির সামনে বসে আছে, লাখো মানুষ কীর্তন শুনছে, কিন্তু কত রকমের ধারণা। আজকেই একজন ফোন করছেন, মাতাজি আমার স্বামীকে একজন জড়ি খাইয়ে ওকে বশীভূত করে নিয়েছে, আমাকেও বিজড়ি খাওয়াচ্ছে। আমি বলি আপনি জেনে খাচ্ছেন? না হলে না, আমি বুঝতে পারি না কখন খাইয়ে দেয়, আপনি একটু উপায় করে দেন। তার সব কথা শোনার পরে বললাম, আপনি ফোন কোন জায়গায় করেছেন? কোন জ্যোতিষ আচার্যের কাছে? না কোন ওই যে যারা ঝাড়ু ফুকটুক দেয় তারা কারা? গুণিন ওঝা। আপনি কোন জায়গায় করেছেন? বলে শ্যাম সুন্দর প্রভুকে, যিনি কীর্তন করেন। তা আমি বললাম আপনি তো ভুল জায়গায় করেছেন। আমি না ফুক দিতে পারি, না কোনো মাদলি দিতে পারি, আর না কোনো গণনা করতে পারি। আপনি আমাকে বলে আপনার কীর্তন শুনে তো সেরকমই মনে হয়, আপনি এত বলেন, এত জানেন, তাই এটাও নিশ্চয়ই আপনার দ্বারা হবে। মাগো ডাক্তার দেখাও, কাছে পিঠে ভালো জ্যোতিষ থাকলে দেখাও। আর আমার মনে হয় কিছুদিন হরি নাম করে দেখো, এর বড় মাদলি আর পৃথিবীতে। কারণ কর্মফল কাউকে বিষ খেলে, বিষ এখানে তো কেউ খায় না, কি করে বুঝবে? বিষ অনেক মানুষ খেয়ে আবার বাড়িতে জানিয়ে দেয় আমি বিষ খেন। কেন? সে জানে তাড়াতাড়ি করে যেন হাসপাতালে নিয়ে যায়। তার মানে সে মরতে চায় না, সে বাঁচতে চায়। তার বাঁচতে চায়, বাঁচবে। হাসপাতাল নিয়ে গেলে ওয়াশ করবে, হয়তো বেঁচে যাবে, হয়তো। তাহলে বিষ যে খেলো তার কি যন্ত্রণাটা পেতে হবে না? ও যে খেয়েছে সে দ্বিতীয়বার আর যদি বেঁচে যায়, মরে গেলে আবার খাবে, মরার পরে আবার খাবে। কিন্তু বেঁচে যদি যায় বিষ খাবার পরে, আমি শুনেছি বিষ খাওয়া লোকের কাছে, বলে এরকম যে যন্ত্রণা জানলে বিষ খেতাম না, অন্যভাবে মরতাম, বিষ খেয়ে। কেন? ওই হাসপাতালে গেলে যে যন্ত্রণাটা দেয় আর কি, তো সেই যন্ত্রণাটা যে পেয়ে বেঁচে যায় সে আর দ্বিতীয়বার, কিন্তু যন্ত্রণাটা সারা জীবন মনে থাকবে। তাহলে বিষ যদি একবার এই সীমানা পাস করে, মুখে থাকলেও তবু ঠিক আছে, কিন্তু যদি এই সীমানা পার হয়ে চলে যায়, একে সুলিশ গেট বলে। গেট গেট তুলে দিলেই কি হবে? জোয়ার ঢুকে যাবে, জল বেরিয়ে। আমাদের এটাকে গেট বলে। আমরা ঢোক গিলতেও পারি, ফেলতেও পারি, নাও গিলতে পারি। তা এই যে বিষটা যদি কেউ একবার গিলে ফেলেছে, তাহলে আর উপায় নাই, যন্ত্রণা তাকে। এই আমাদের যে কর্মফলটা যা করে ফেলেছি সে তো চলে গেছে, তার ফল আপনাকে অবশ্যম্ভাবী নিতে হবে। তারপরে ডাক্তার চিকিৎসা করবে, আপনার যন্ত্রণা নিরাময় করবে, কিন্তু কয়েকদিন তো যন্ত্রণা আপনাকে, বিষটা আপনি খেয়েছেন। তো এই জন্য কি প্রতিটি মানুষকে কষ্ট নিতেই হবে, ভোগ করতেই হবে। যদি সংসার বিষ খেয়ে ফেলেছ, তার যন্ত্রণা নিতেই হবে। আলবাত সত্য আর ধ্রুব সত্য। সংসার বিষানলে, সংসার বিষ অনল আগুন, দিবানিশি হিয়া জলে। হিয়া মানে হৃদয়, চিত্ত মন জ্বলে গেল, পুড়ে গেল।
এ কিসের জন্য? সংসার বিষয়ে আপনি ডুবে গেছে, সংসারকে নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে। আর সংসারে যদি থাকবেন আপনার কোনো সমস্যা নাই। কেন? যে সংসারে থাকে সে জানে আমি এসেছি, তারপরে কি চলে যাব। না আমার সংসার, না আমার সঙ্গে যাবে সংসার। ও নির্বিঘ্নে থাকবে, ও দেহতরি চলবে, ভাসবে। কিন্তু যে জানে আমার উপরে দায়িত্ব আছে, আমি সংসার বানিয়েছি, আমার উপরে সংসারের টোটাল দায়িত্ব, ওই বেটা মরেছে। তার মানে ওর নৌকায় জল ঢুকে গেছে। এবার আপনারা আপনাদেরকে মিলিয়ে নেবেন আপনারা কোনটায় আছেন। যদি জল ঢুকেই যায়, সংসার যদি চেপেই যায়, চাপেনি আমরা নি। একদম সত্য, কোনদিন সংসার কারো উপরে চাপে না, আমরা চাপিয়ে নি, আমার আমার করে টেনে নি। বলো, যেটা শুরু থেকে শুনছেন, হরিনাম ভালো লাগে কিনা একটু হ্যাঁ বা না বলুন। আমাকে ভালো লাগে কিনা, এটা এত তাড়াতাড়ি ভাববার লাগে না। হরিনাম ভালো লাগে নিশ্চিত। ঋষি মুনির, দেবতা, গন্ধর্ব, কিন্নর, ভক্ত, বৈষ্ণব, সাধু, সন্ত সকলের হরিনাম ভালো লাগে। কিন্তু আমাকে ভালো লাগে এটা বলার সময় হ্যাঁ পটাং করে বলে দিলেন ভালো লাগে কিনা। আচ্ছা মেনে নিলাম, ভালো লাগে বলেই এত রোদে এসেছেন। কিন্তু কতটা ভালো লাগে? যতটা সংসারকে ভালো লাগে না তার চাইতে বেশি ভালো লাগে? এটা একটু কম হচ্ছে, কি বলছেন? বেশি ভালো লাগে? হ্যাঁ বলো রাধে রাধে। বাস ঠিক আছে, হয়ে গেল, আমি বুঝে নিলাম। যদিও মুখে কেউ বলে না, আপনারা কিন্তু বললেন আমাকে ভালো লাগে। আমারও ভালো লাগলো, আমি জানতাম না যে এত লোকের আমাকে ভালো লাগে। আচ্ছা শুনে ভালো লাগলো। এবার আপনাদের বলি, নিশ্চয়ই যদি সংসারের থেকে আমাকে ভালো লাগে, আপনারা হরি নাম শোনার পরে বাড়ি তো কেউ যাবেন না। বলো, আবার আসবেন, আমি তাও মেনে নিলাম। আজকে বাড়ি চলে যাবেন, 15 দিন পরে আবার আসবেন। কতখানি ভালোবাসেন সংসারকে, 15 দিন ভালোবাসবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে
আচ্ছা, তাহলে প্রমাণ হয়ে গেল কাকে ভালোবাসেন বেশি। আর আমাকে বলবেন না, কারণ আমরা 15 দিন সংসারে থাকি আর একদিন এখানে স্বাভাবিক কারণেই আমরা প্রমাণ করে দিচ্ছি কাকে ভালোবাসি। বলে আমরা সংসারে থাকলেই কি সংসারকে ভালোবাসি? এটা আবার কেউ বলবেন নাকি? মনে মনে তো আপনাকেই না, এটা বলা যায়, এটাই প্রমাণ না। প্রমাণ কি? যদি ভালোবাসবো তো সংসার যদি দুঃখের কারণ হয় আমি ওখানে কেন যাব? আমার তো স্বাধীনতা আছে, আমি সংসারে আছি, নাও থাকতে পারি। কিন্তু যদি আমার উপরে সংসার থাকে তাহলে ওটা কারো না কারো মাথায় দিয়ে আসতে হবে, আমার ঘাড় থেকে নামাতে হবে, তবে কি আপনি মুক্ত হবেন, স্বাধীন হবেন। আর যদি সংসার আপনার উপরে নাই তাহলে অতিথির মতো ঢুকবেন। এবার বোঝা গেছে? হ্যাঁ, এবার আপনারাই ঠিক করে নেন কোথায় আছেন। আর ভালোবাসাটা আমাকে নয়, আমি সব চাইতে নগণ্য ব্যক্তি। দেখেন এই যে সব চাইতে ওই কি বলে যেটাকে 4টা ব্যঞ্জন হয় না, লেজ্জ, চর্ব, লেজ্জ পেয়। কিরকম কথাগুলো, কিরকম ভাষা। চর্ব, চস্য, লেজ্জ, পেয়। পেয়, এই যে 4টা জিনিস আমরা প্রতিদিন খাই। হ্যাঁ, তো খাই তো খাই, ভালো কথা। কিন্তু এর মধ্যে সবচাইতে দামি জিনিস কোনটা? চর্ব মানে চিবিয়ে খাওয়া, চস্য মানে চুষে খাওয়া। 4টা জিনিস প্রতিদিন রান্না হবে, 4 প্রকারের জিনিস ভগবানকে নিবেদন হবে, আর সেই প্রসাদ আমরা পাবো 4 প্রকারের। একটা হচ্ছে চর্বণ জাতীয়, আর একটা চুষে খাওয়ার জিনিস, আর একটা লেজ্জ। লেজ্জ মানে কি? হাবড়ে খাবার জিনিস। হাবড়ে হাবড়ে একবার টেনে, এখন আর সেরকম কেউ মারতে পারে না, এখন এরকম 2 আঙুলে খায়। তারপরে এখন দিনের পর দিন চেয়ার টেবিল চামচ, এখন আমরা অনেক জায়গায় আমরা কীর্তনে গেলে কাঁটা চামচ দেয়। তো আমরা তো বুঝতেই পারি না যে চামচ এরকম কেন, কি মানে টনচিপ তুলবো না কি করব। আমরা বুঝি ওই রকম। তারা বলে না প্রভু ওরকম না, একটায় চাপ দেন আর একটা ছিঁড়িয়ে খান। আমি তার জন্য তোমার হাতই যথেষ্ট। নাহলে না, এখন এগুলো কালচার, এগুলো না হলে আমি তো অন্য লোককে দিবেন, আমার দ্বারাই সব হবে। বলো
তাই যে চারটা জিনিস চর্ব চস্য ল্যাহ্য পেয়, কোন খাবারের দামটা বেশি? চিবিয়ে খাওয়া, না চুষে খাওয়া, না হাবড়ে খাওয়া, না পিয়ে খাওয়া? বলতে পারছেন না বোধ হয়। খেয়ে দেখবেন তারপরে বলবেন। শেষকালেরটা দাম বেশি, পিয়ে খাওয়া, পায়েস, ক্ষীর, মালাই, ওগুলোর দাম সবচাইতে বেশি। পিয়ে খেতে হয়, বলো। তাহলে সংসারে এরকম জিনিস তো আছেই। আমি কোনটা খাবো? চারটাই খাবো, ভগবানকে দিয়ে প্রসাদ পাবো, এটা বলা হয়েছে। তার মানে এই নয় যে যারা সবাইকে খেতে হবে, সবার উপরে আইন চাপবে, এরকম কোনো ভয়ের কারণ নেই। কেবল যারা সাধু হতে চাইবেন, যারা ভগবত কৃপা পেতে চাইবেন, তারা আহারের বিচার করবে, তারা বাক্যের বিচার করবে, তারা সঙ্গের বিচার করবে। আর যারা এসবের মধ্যে যেতেই চান না, তাদের কোনো সমস্যা নেই, যা চলছে আরো বাড়িয়ে দিলেও কোনো, আর আমাদেরও তাদের সঙ্গে কোনো বিরোধ নেই। শুধু যারা জীবনকে এগিয়ে নিয়ে যেতে চাইবে, তাদের জন্য অনেক নিয়ম আছে, যেটা তো অবশ্যই মানতে হবে। তাই এই জন্য কি আমরা সংসার ভালোবাসি, খাবার ভালোবাসি, এ অনেক কিছু ভালোবাসার বস্তু সংসারে মজুদ আছে। কিন্তু আধ্যাত্মবিদ্যা, ভারতীয় আধ্যাত্মবিদ্যা যে বিদ্যা, দেখেন সবাই লেখাপড়া করতে হয়, ছোটবেলা সারা জীবন লেখাপড়া করতে হয়, নালে বিদ্যা ভোঁতা হয়ে যায়। কালচার মানে আলোচনা রাখতে হবে, নাহলে বিদ্যা চর পড়ে যায়, পলি পড়ে যায়, জোয়ার আর ঢোকে না। তো সেটা জ্ঞান, বিদ্যা মানে জ্ঞান, বিদ্যা মানে চৈতন্য, চেতনা। যে অনেক লেখাপড়া করেছে, শিক্ষকতা করছে, শিক্ষিকা হয়ে আছেন, কিন্তু তার কোনো চৈতন্য নাই। নিজের মধ্যেই দেখা যাচ্ছে যে মানব জীবনের যে ধর্ম, শিষ্টাচার, সেটাই তিনি মানেন। তার মানে দেখা যায় যে উনি লৌকিকতা, মাস্টার ডিগ্রি লাভ করা যায়, মাস্টারি করা যায়, জীবনের শিক্ষক হওয়া যায় না। শিক্ষক মানে বইয়ের পাতায় যা পড়বো এটা না, জীবনে প্র্যাকটিক্যালি যেটা শিখবো, যেটা জানবো, তার নাম চেতনা। রবীন্দ্রনাথজি বলেছেন, যে বিদ্যায় মানুষের চেতনা আসে না, সে বিদ্যা বিদ্যা নয়। যে বিদ্যায় মানুষকে মানুষ চিনতে পারলো না। চৈতন্য মানে কি? প্রজ্ঞা, জ্ঞান। অচেতন মানে কি? অজ্ঞান। তো অনেক পড়াশুনো হলো, অনেক বড় চাকরি করলাম, কিন্তু চেতনা হলো না, অচৈতন্যই থেকে গেলাম, তার মানে বিদ্যা লাভ হয়নি। তো সেই বিদ্যার দ্বারা কি হয়? বিদ্যা বোধু জীবনম, মহাপ্রভুর বাণী। বিদ্যা বোধু জীবনম, যে বিদ্যার দ্বারা, বিদ্যার বধূ ভগবান শ্রীকৃষ্ণকে জানা যায়। মূল তত্ত্ব, এই জগতের তত্ত্ব, ভৌম তত্ত্ব, দেহ তত্ত্ব, আত্মতত্ত্বের সেরা তত্ত্ব হলো এই ঈশ্বর তত্ত্ব। তিনি কে? এই বিশ্ব পরিচালনা করছেন কে? বিশ্ব তো একটা সংসার, আমরাও সংসার পরিচালনা করছি। সেখানে আমরা বিভ্রান্তি বোধ করছি, উন্নতি না হয়ে অবনতি হচ্ছে, মানসিক অবনতি। হ্যাঁ, লড়ে উঠতে পারছি না একজন মানুষের সঙ্গে। স্ত্রী বলছে স্বামীকে নিয়ে পারি না, স্বামী বলছে আমার স্ত্রীকে নিয়ে পারি না, মা বলছে ছেলে মেয়েকে নিয়ে পারি না। তাহলে কি করে আপনি বুদ্ধি বিদ্যা লাভ করেছেন, একজন দুজনকে নিয়ে চলতে পারছেন না? তাহলে আপনি সংসারের দায়িত্ব নিবেন কি করে? দেশের দায়িত্ব নিবেন কি করে? মানুষের দায়িত্ব নিবেন কি করে? আপনাকে দিয়ে বড় কাজ হবে কি করে? আপনি তো নিজের দায়িত্ব নিজে সামলাতে পারেন না। কত বুদ্ধি অল্প।
ভাবো, একজন নারী একজন পুরুষ বিশ্ব পরিচালনা করতে পারে। জগৎ পুরুষ ভগবান কৃষ্ণ। এই তত্ত্বটা এই কারণে জানতে হবে, আমরা সংসারের টলমল করছি, বিভ্রান্তি হয়ে যাচ্ছে। আর বিশ্বপিতা ভগবান এরকম অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, একটা নয়, অনন্ত অগণন ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ড কতটা, একটা দেশ নয়, একটা রাজ্য নয়, একটা গ্রাম নয়, এই সমগ্র পৃথিবী হচ্ছে একটা ব্রহ্মাণ্ড। এরকম অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন পরম পুরুষ ভগবান। একটা ভারী চমৎকার কথা, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। এটা কি শুধু গান গাইব না, একবার বুঝে দেখবে। জনে জনে মানে কি? কাউকে বাদ দিয়ে, কাউকে বাদ দেওয়া হলো না, সবার মধ্যে সেই পরম শক্তি আছে। ব্রহ্মাণ্ড তারিতে, তারিতে মানে তরিয়ে দিতে, সমাধান দিতে পারে, শান্তি দিতে পারে, জট কাটিয়ে দিতে পারে, গাঁট খুলে দিতে পারে, আলো দেখাতে পারে। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, এ বেদ পুরাণে গুণ গায়ে যে ভাষণ, এ বেদ পুরাণ গুণ গায়ে যে ভাষণ, বলে এ বেদ পুরাণে গুণ গায়ে যে ভাষণ, এ বেদ পুরাণ গুণ গায়ে যে ভাষণ। আহা ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। এই কীর্তনটা সকালবেলা করতে হয় প্রতিদিন। কারা কারা করেন হাত তুলুন। এই কীর্তনটি প্রতিদিন সকালবেলা করতে হয়। এই জন্য আমাদের এখান থেকে গ্রন্থ দেওয়া হয়। সেই গ্রন্থের মধ্যে আছে কীর্তনিয়া সদাহরির মধ্যে কীর্তন দেওয়া আছে প্রাতঃকালীন কীর্তন, বৈষ্ণব বন্দনা। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, এটা হচ্ছে শুরু। আর আমি যেটা বলছি এটা মাঝখানের এক লাইন। হ্যাঁ, এই জন্য এই কীর্তনটা গাইতে হবে। আর প্রতিটি কীর্তন, প্রতিটি বর্ণ অক্ষর বুঝে নিতে হবে, না বুঝলে আনন্দ আসবে না। হ্যাঁ, বুঝতে হবে কি বলছেন। এই যে এই কীর্তনটা কেন কেটে নিয়ে গাইলাম আর মাঝখান থেকে কীর্তনের পয়ারটা তুললাম, কারণ আমার কথা প্রসঙ্গে এইটা আসছে যে একজন মানুষের মধ্যে এত ক্ষমতা বিধাতা দিয়েছেন যে যেখানে একজন মানুষ ব্রহ্মাণ্ডকে তাড়িয়ে দিতে পারে, পরিচালনার ক্ষমতা আছে। তাই দেখুন আজকে একজন মানুষ রাজ্য চালাচ্ছেন, একজন মানুষ দেশ চালাচ্ছেন। আমাদের মাথায় যদি দিয়ে দিত কি হতো বলুন তো? ফ্রিজে আর বরফ থাকবে না। এমনিতে সংসার চালাতে এই পুরুষকে সামলাতে পারিনি, পুরুষ বলে মেয়েকে বরফ নিয়ে আয় রে, বরফ দে মাথায়, বরফ দে, আগুন জ্বলে যাচ্ছে। তো যদি আমাদের মাথায় দেশের চাপ পড়ে, বরফ আর থাকবে? প্রেম সে বলা যায়, আর তো একবার বলা যায়। হ্যাঁ, তাহলে ভাবুন, এ কথা মিথ্যা না। আজকে যারা দেশ চালাচ্ছেন, রাজ্য চালাচ্ছেন, আমি বলছি তাদের কথা কেন, আমাদের শাস্ত্রে তাদের কথা বলা আছে। তারা ভগবানের অংশে জন্ম, আমরাও কিন্তু আমরা কোনোদিন রাজা হতে পারবো না, গরিব হয়েও সামলাতে পারি না। রাজা হলে তো ঘুমোতেই পারবো না। আপনারা জানেন যারা নেতা মন্ত্রী এখন আমাদের, তারাই রাজা। ওরা ঘুমাতে পারে?
কামাল ছুটে যাবে, কোথায় গন্ডগোল, কোথায় প্রবলেম, কোথায় কি হচ্ছে, দিন রাত্রি চিন্তায় চিন্তায়। তবু তারা পালন করছে, চালিয়ে যাচ্ছে। আর আমরা যারা সংসার চালাতে পারিনি, আমরা আবার চা দোকানে বসে ওদের নিন্দা করি। ওইটা কি একটা কাজ হলো? যেন মনে হয় ওনাকে বসে দিলে উনি পুরো চা দোকান উল্টে দেবে। এই আমরা অনেক ঝগড়া করি, নিন্দা করি, কিন্তু করতে পারি না। হ্যাঁ, কাজ যারা করে তারা কোনোদিন ঝগড়া করার, নিন্দা করার সময় পায় না। কাজ যারা করে না তারাই কাজ যারা করে তাদের সমালোচনা করে। উনি এত করছেন, ওনার কি এইটা করা ঠিক? ওরে তুই কি করেছিস সেটা বল। বলে আমি দুবেলা মদ খাই। এই সমাজের উন্নতি করছে, ঘরের উন্নতি। ঘরে গেলে ঝাঁটা, স্ত্রী ঝাঁটা তুলে রেখেছে। কিছু বাড়াবাড়ি করলেই বলে দেখেছো ঝাঁটা কোথায় আছে? স্বামী তখন চুপ করে যায়, আমি কি কিছু বলছি? এরাই মহান মহান মানুষের নিন্দা করে, সমালোচনা করে। এগুলো ভাবতে হবে। যারা কিছু করে না তারা নিন্দা করার, সমালোচনা করার সময় পায়। আর যারা কিছু করে এদের সময় কোথায়? কেউ গড়ে, গড়া বড় মুশকিল, ভাঙা বড় সোজা। এই জন্য কীর্তন শুনলে সংসারের উন্নতি নয়, আপনার উন্নতি হবে। আপনার হারিয়ে যাওয়া শক্তিটা আপনি প্রাপ্তি হবে, আপনার বুদ্ধির বিকাশ হবে। আবার একটা কীর্তন শুনিয়ে দিই। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। হরি নাম গোবিন্দ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ ভজিবার তরে সংসার হয়েছে। খোল বাজিয়াকে বলতেছি, এই গানটা শোনো, আমার ওইটা মনে ছিল না। কৃষ্ণ ভজিবার তরে আইনু তো বলে দিলেন, করিনু হলো, এখনো হয়েছে। হ্যাঁ, অনেকে হরিনাম শুনতে আসে, যাবার বেলা প্রভু কবে আমার বাড়ি যাবে, কবে যেতে হবে? বলে তবে তবে দাঁড়ান, তবে দাঁড়ান। মানে আমি যখন তারই উপর ছেড়ে দিলাম কবে যেতে হবে, না বলে তাহলে দাঁড়ান, এখন না। দেখুন প্রতিবারেই বলে যাচ্ছে, তাহলে প্রভু কবে যাবেন? তা আমরা তো জানি, এসব চিকিৎসা করে করে তো কিছু কিছু রুগীর সিমটম জানি যে আদৌ যাওয়ার কথা নয়। একজন আবার বলেই ফেলে, আপনি তো খালি সব সময় বলেন যাবো যাবো, তো কবে যাবে? তাহলে আপনি বলুন তো কবে যাব? বলে তবে দাঁড়ান, আমার খোকার বাপকে বলি, হ্যাঁ তারপরে কবে যা। তা খোকার বাপকে বলল, খোকার বাপ বলে আমার দ্বারা হবে না, যারা যারা খাটছে খুঁটছে, আমরা বুড়ো বুড়ি, তাদেরকে জিজ্ঞাসা কর। ছেলেকে বলো বাড়িতে শ্যামসুন্দর প্রভুকে আনা মানে ঝামেলার শেষ নেই। শ্যামসুন্দর প্রভু আসা মানে কি হবে? ঝামেলা আছে, প্রচুর ঝামেলা। কত লোকজন আসবে, খাওয়ার ব্যবস্থা করতে হবে, প্যান্ডেল দিতে হবে, মাইক দিতে হবে, কি রে ক্যাশ খালি হয়ে যায়। ছেলেকে বলো, ছেলেকে বললো আমি বলতে পারবো না, টুম্পার মাকে বল। বুঝতে পারছেন? আর হবে? শেষকালে এসে আমাকে বলল, বলছিলাম বটে,
এখন হবেনি, তবে আমার ছেলে বলছে কোনোদিন নাকি বাড়ি বানাবে নূতন করে, বাড়ি নূতন হলে আপনাকে গৃহপ্রবেশে নিয়ে যাব। আর আমি খালি আমপানকে ডাকতেছি, আমফান, কবে ঝড় দিবে ওদের বাড়িটা ভাঙবে, আবার বাড়ি হবে, তবে আমাকে ডাকবে। বলো তাহলে বুঝুন কবে আপনি যাবেন, কবে আপনি আমরা জানি না রে, তোর এখনো সময়ই হয়নি। হরিনাম কৃষ্ণ নাম এই সব হলো শ্রীকৃষ্ণ ভজন হলো। মেয়ের বিয়ে দেয় 10 লাখ টাকা খরচা, কিন্তু যদি বলা হয় তোমার বাড়িতে একটু নাম হট্ট করো, ভাগবত করো, আর পয়সা করি আজকাল নাই। আরে বাবা শুধু মুড়ি খেতে দিবি হবে না, বল না এখন হবে না। কিন্তু তারই বাড়িতেই সেই মাসে বিয়ে হয়ে গেল, 10 লাখ টাকা খরচা, কি প্যান্ডেল, কি ঝাড়বাতি, কি লাইটিং, কি ফাইটিং। আমরা বুঝি না, সব বুঝি, কীর্তনটাও বুঝি। কৃষ্ণ ভজিবার তরে তার বেলা লম্ফে কেরোসিন তেল নাই, আর সংসারের জন্য 10 লাখ টাকা খরচা হয়ে গেল, উড়িয়ে দিলাম, যেন কমতি না হয়, কেউ যেন না বলতে পারে যে তরকারি তেল কম দিয়েছে। খেতে নাই পারুক, তেলে ডুবিয়ে দাও, যেন বলতে পারে তেল দিয়েছে, নাহলে রাস্তায় যেতে যেতে বলবে তেলেও ঘাটতি রেখেছে। কৃপণ বলো কি বুঝলাম? কৃষ্ণ ভজিবার তরে কথাটা কি আর বলা যাবে? কৃষ্ণে গুরুত্ব নাই, সাধুতে গুরুত্ব নাই, হরিনামে গুরুত্ব নাই, গুরুত্ব আছে সংসারের অনুষ্ঠানে। আর আমরাই বলে দিচ্ছি কৃষ্ণ ভজিবার তরে, তাহলে ওটা আগে হবে, ওর বেলা বড় করে হবে। মন্দির হবে বাড়ির চাইতে দামি, বাড়ি 3 তলা। আমাদের এখানে গোপাল কিনে নিয়ে যায়, সে এইরকম হাতে নিলে ঢাকা পড়ে যায়, দেখা যায়নি, এইটুকু। কেন নেয়? গোপাল এত ছোট কেন নিচ্ছে? কারণ যেটা খেতে দেবে সেটা আরো ছোট। সেটা কি? আমরা বিরিয়ানি খাবো, গোপাল খেলে অম্বল হবে, ওকে দেওয়া যাবে না, ও নকুল দানা ছাড়া ডাক্তার কিছু খেতে। আর বলবো আমরাই বলছি কৃষ্ণের জন্যই সংসারে এসেছি, তার কোনো গুরুত্ব নাই। বলো আমাদের ঘরে এসি আছে, কুলার আছে, ফ্যান আছে, কত কি গোপালের ঘরে, কারণ গোপাল খেতেও পারেনি, তার গরমও। বলো অথচ তাকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি। নাতিটা বারবার উঠে পড়ছে, ঘুমা, আয় আয় রে, কি গরম পড়েছে গো, ঘুমোতে পারে না বাচ্চাটা। একবার কি ভেবেছ গোপাল ঘুমিয়েছে কি? এই তফাৎ। সংসারী জীব সংসারে হাওয়া করে, কৃষ্ণ ভক্ত কৃষ্ণকে হাওয়া করে। পিসিমার গৌর নিতাই কীর্তন গাই, ঠিক সেই গৌর নিতাই পিসিমা বৃন্দাবনে একদিন ওঠানে গরমকালে বসে, তখন তার এইরকম নাই, বৌমা শ্যামসুন্দর প্রভু এসেছে, সুইচটা মেরে দাও, বাস বৌমা ফেটাং করে মেরে দিয়ে ফেটাং করে বেরিয়ে গেল। আর আগে কি ভালো লাগতো, মায়েরা ঠাকুমা দিদিমা এসে, বাবা রে তোর কি গরম লেগেছে রে, হ্যাঁ আমাদের কল্যাণের জন্য, পাকা নাড়ে, এর মধ্যে একটা ভালোবাসা ছিল, আজকাল মেরে দিয়ে চলে গেল, আর দেখার নেই। হ্যাঁ বসো বাবু বসো। আর আমি বলি রান্না বান্না হবে না, বলে সে তো 3 দিন আগে হয়ে গেছে। হ্যাঁ সে ফ্রিজে রাখা আছে, হ্যাঁ আপনার কোনো অসুবিধা হবে না। কি ভালোবাসার দিন এলো। তাহলে কি যেটা বলছিলাম, হরিনাম কৃষ্ণ নাম
বড়ই মধুর যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, মানে চালাক। চালাক মানে বুদ্ধিমান। কে বুদ্ধিমান? বোকা কে? কৃষ্ণ ভজন ব্যক্তি বুদ্ধিমান হয়, যে ভজন করে, যে শুধু হরিনাম করে, পুজো পাঠ করে, তার বুদ্ধি আরো ভোঁতা হচ্ছে, জং ধরে যাচ্ছে। কেন? কৃষ্ণজির কাছে প্রার্থনা করছে, ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, পয়সা দাও, ছেলের চাকরি দাও, মেয়ের চাকরি দাও, মেয়ের বর দাও, ইত্যাদি ইত্যাদি। এ হচ্ছে ভোঁতা বুদ্ধির কাজ। ওগুলো চাইতে হয় না, ও তো বিশ্ব ভরে আছে ফল রূপে পুত্র কন্যা। গাছ আর ধরে রাখতে পারছে না, সরকার দুটোর বেশি নিষেধ রেখেছে বলে মোটামুটি গাছ আছে, না হলে এখনো সেই বাবা মা বেঁচে আছে যাদের 14টা ছেলে মেয়ে, 16টা 18টা ছেলে মেয়ে। আমি এখনো তাদের বাড়িতে গান গাইতে যাই। সে হলে ডাল কেন, গাছ উবড়ে পড়ে যেত। আর আজকে দুটো ডালে দুটো ফল, তাও অবস্থা। হ্যাঁ বলো, একটা নাই বলে কি? বুদ্ধি, চতুর বুদ্ধি হতে হবে। আজকে কাঁদতে হচ্ছে কেন? বুদ্ধি ভ্রষ্ট বলে। কৃষ্ণ ভজন করুন, চতুরের সঙ্গ করুন, চালাকির সঙ্গ করুন, চালাকি বিদ্যা ট্রান্সফার হবে। তোমার কাছে আসবে যে চতুর, যে চালাক, সংসারের জাল কেটে ফেলেছে, জালের ভিতরে আছে, জাল কেটে বসে আছে। বিড়াল, রাধে রাধে, বিড়াল জালের মধ্যে আছে, আর ইঁদুর সে সঙ্গে বন্ধু করেছে, জাল ইঁদুর কাটছে, ইঁদুর জাল কাটছে, বন্ধু বিড়াল বেরোবে। বলি বোঝা যাচ্ছে? কে কাটছে জাল? বিড়াল জাল কাটছে, ইঁদুর জালের ভেতরে আছে। না না, মন দিয়ে শুনছে। তার মানে কি? দুটো ফাঁস কেটে দিয়ে ইঁদুর বসে আছে। কেন? বিড়াল বলে কি রে, কেটে দে, পুরো কেটে দে, আমি বেরিয়ে যাই, আরো দুটো কেটে দে। বলে এখন না, এখন না, যখন বেদ আসবে দেখতে পাবো তখন কাটবো। বলে তখন কেন? বলে তোমাকে বিশ্বাস, তুমি বিড়াল, আমি ইঁদুর, জাল কাটা মানে তুমি বেরোবে, তুমি বেরোবা মানে আমার জয় নিতাই তুমি করে দেবে। তাই আমি তোমার জাল কাটবো যখন বেদ আসবে। কেন না? তুমিও পালাবার ধান্দায় থাকবে, আমাকে ধরার আর সুযোগ পাবে না। তখন এই কি হলো? বোকা না চালা, জাল কেটে বসে আছে, ঠিক সময়ে কেটে দেবে। এই জাল কেটে বসে থাকতে হবে, মায়ার জাল কেটে বসে থাকো, ডাক এলেই বেরিয়ে পড়বে। হানি তাই বলো রাধে রাধে। কোনো কিছু টান থাকবে না, ডাক এলেই বেরিয়ে যাবে। কে ডাকে? গোবিন্দ। কিভাবে ডাকে? আজ ওখানে হরিনাম হবে, যাবে? ওই গোবিন্দ লোক পাঠিয়ে দিয়েছে, ওই গোবিন্দ চিঠি পাঠিয়ে দিয়েছে, ওখানে হরিনাম হবে, ওখানে অমুক সাধু আসবে, তুমি যাবে? তুমি বিলম্ব করো না, রেডি থাকো, ডাক এলেই। কারণ আজকে যদি না বেরাও, সেদিন না বলতে পারবে না। কোন দিন? যেদিন শেষের ডাক আসবে, তুমি বলতে পারবে এর জন্য যাব না। সেই ডাক আসার আগে জাল কেটে বসে থাকো, নালে সেদিন মায়ার জালে পড়বে, মরবে, আবার মায়ার সংসারে ঢুকবে। জাল কাটার মানে হলো তত্ত্বটা জানা, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি। বুদ্ধিমান ব্যক্তি, তার কাছে কৃষ্ণ বড়, সংসার সেকেন্ড, অর্থ সেকেন্ড। আগে কৃষ্ণ, আগে সাধু, আগে কীর্তন, আগে ভজন, তারপরে ভোজন, শয়ন, বিলাস, সব কিছু।
গুরুত্ব পাবে আগে কৃষ্ণ আমার জীবনে, তা যদি পায় তবে কৃষ্ণ আমাকে গুরুত্ব দিয়ে দেখবেন। আর যদি আমি ওনাকে গুরুত্ব না দিই তাহলে উনিও আমাকে জালে পড়ে থাকবে। তাহলে জি হ্যাঁ, আপনার মধ্যেই ব্রহ্মাণ্ড তরিয়ে দেবার শক্তি আছে, কিন্তু আপনি মিনমিনে অজ্ঞানতার কারণে অসৎ সঙ্গের ফলে নিজের শক্তি সম্পর্কে জ্ঞাত হতে পারলেন না। নিজেকে সংসারের একটা জননী রূপেই পরিচয় দেন মাত্র, কর্তৃ রূপে, কর্তা রূপে আর বেশি কিছু বলতে পারেন না, কারণ আপনি বেশি কিছু জানেন না। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, অতএব মায়া তার গলাতে বান্ধিলা। এই আমরা বাঁধা পড়ে আছি কেন না কৃষ্ণ ভুলে গেছি বলে। কৃষ্ণ ভুলে গেছি তাই অমানিসার অন্ধকার, অমাবস্যা, পূর্ণিমা তাদের জীবনে যাদের গৌরীর কৃপা হয়েছে, নিতাইয়ের জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী। গোপীজন বল্লভ গিরিবর ধারী, গোপীজন বল্লভ গিরিবরধারী, গোপীজন বল্লভ গিরিবর ধারী, গোপীজন বল্লভ গিরিবরধারী। জয় জয় রাধা মাধব, গোপীজন বল্লভ গিরিবর ধারী, গোপীজন বল্লভ গিরিবরধারী, গোপীজন বল্লভ গিরিবর ধারী, গোপীজন বল্লভ গিরিবরধারী। জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, জয় জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জোরসে জোরসে। জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী। গোপীজন বল্লভ গিরিবর ধারী, গোপীজন বল্লভ গিরিবরধারী। পরিশ্রম হচ্ছে নাকি? গাইবেন, গানটা গাইবেন। জয় জয় রাধা মাধব, জয় জয় রাধা, গোপীজন বল্লভ, বাবা গোপীজন, জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, বাবা যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা জয় জয় যমুনা তীর বনচারী,
কাউকে ভালোবাসলে সুখ হয় না দুঃখ হয়? আলবাত দুঃখ হয়। আজ পর্যন্ত যাকে যাকে ভালোবেসেছেন আলবাত গ্যারেন্টি আপনারা দুঃখী হয়েছে। কিন্তু শ্রীকৃষ্ণকে ভালোবাসলে কি হয়? হয়েছে সুখ হয়েছে, এই যে সুখ হয়েছে, ভালো আছেন। ভগবানকে ভালোবেসে মীরাবাই সংসারে থাকতে পারলো না, সুখ হলো না দুঃখ হলো? রাজস্থান মীরাবাই, রানাজির পত্নী রাজ রানী মীরাবাই, সংসার ছাড়তে হলো, স্বামী বি তাকে ত্যাগ করলো ভজনের জন্য, গিরিধারীর জন্য। তো মীরাবাই কি সিদ্ধান্ত নিয়েছিলেন যে গিরিধারী বাদ যাক, রানাজি আমার জীবনে এসে যাক, যার জন্য বেনারসি পাবো, জামদানি পাবো, আমদানি হবে, কত কিছু আমদানি হবে, কত গয়না পরবো, শাড়ি পরবো, রানাজি ভালো। আর গিরিধারী কি দিল ওনাকে? গিরিধারী আলতা পেড়ে একটা শাড়ি দিল আর খঞ্জনি হাতে ঘরের বাইরে করে নিল। রাজরানী মীরা ভিখারিনী। তাহলে সুখ না দুঃখ? এগুলো শুনতে হবে। আর ভেরিফাই করে রিসার্চ করে জীবনকে ওই রাস্তা, দুটো রাস্তা, একদিকে ভোগ একদিকে ত্যাগ, একদিকে কৃষ্ণ আর একদিকে মায়া, আমাদের সিদ্ধান্ত নিতে হবে কোন রাস্তায় হাঁটব। মীরাবাই সিদ্ধান্ত করে নিলেন রানাজি রাজকুলবধূ, রাজবাড়ির সুখ ভোগ চুলোয় যাক, আমার গিরিধারী আমার হৃদয়ে থাক। তিনি রাস্তায় বেরিয়ে পড়লেন, তাকে বলে দিল তোমার মন্দির বন্ধ। তার স্বামী বলে দিলেন আজ থেকে তুমি গিরিধারীর মন্দিরে ঢুকতে পাবে না। তো কে বাত মামলার দরকার আছে না মকদ্দমার দরকার আছে? আরে তুমি জানো না তাই আমার গিরিধারীর মন্দিরে চাবি দিয়ে দিলে। তুমি জানো না গিরিধারীকে চাবি দিয়ে রাখা যায়? গিরিধারী শুধু মন্দিরে আছে। এরা যারা জানে না তারা মন্দিরে বেড়া লাগিয়ে দেয়, তারা মন্দির ভেঙে দেয় কামান দিয়ে, বলে মন্দির ভেঙে দিলে গিরিধারী মরে যাবে আর মীরাবাই কৃষ্ণ ভজন করতে পারবে না। কামান ডেকে গিরিধারীর মন্দির ভেঙে দিল, মন্দিরে তালা লাগিয়ে দিল, বিষ খাইয়ে দিল মীরাবাইকে। এখন মীরাবাই কোনো কিছুতেই কাঁদে না, কারণ কাঁদবে তো সে যে দুঃখ পাবে। যে আনন্দময়কে পেয়ে যায় তার দুঃখ কোথায়? তাই আনন্দময়কে এই গিরিধারী মেরে তো গিরিধারী গোপাল। আমার বলতে যদি কিছু থাকে গিরিধারী, আমার বলে যদি কেউ থাকে সে আমার। এরই নাম ভজন, এরই নাম ভালোবাসা। ভালোবাসলে এর পিছনের সব কিছু চলে যায়, নাহলে তার কাছে যাবেন কি করে? তিনি আছেন কদম্বতলে, আমরা আছি সংসার মরুভূমিতে। তিনি বাঁশি বাজাচ্ছেন, গোপ গোপীকে আহ্বান করছেন, ভক্তকে ডাকছেন, জীব জগৎকে ডাকছেন। আজও তার এই হরিনাম হচ্ছে, মানে তিনি ডাকছেন। নাম রূপে কৃষ্ণ অবতার। এ কথা যারা শুনছেন তারা কৃষ্ণের বাঁশি শুনছে। আহ্বান, তিনি ডাকছেন কাছে এসো যদি আমায় ভালোবাসো। বিশ্বের পাগল পাগলিনী ঘর ছাড়ে, আজ দেহ ছাড়ে, আত্মীয় ছাড়ে, ভিখারি হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে কৃষ্ণের জন্য। জমিদার জমিদারি ছাড়ে, রাজা রাজ্য ছাড়ে, কুলবধূ কুল ছাড়ে, যোগী ঋষি যোগ ছাড়ে, মুনি ঋষির ধ্যান ভাঙে হরিনাম সংকীর্তনে।
আমরা এখনো তাকে জানতেই পারি না। তারপরে আসবে ভালোবাসা, তারপরে আসবে পাগল ভাব, তাকে না পাওয়ার বিরহ। ভগবান শ্রীকৃষ্ণ কাকে আশ্রয় করে পৃথিবীতে এলেন? তার নাম হচ্ছে দেবকী দেবী, জগৎ জননী। জীবনে কি পেয়েছেন তিনি? বুকে পাষাণ, বেনারসি পরে শ্বশুর বাড়িতে যাওয়া হলো না, খপায় ফুলের মালা, ললাটে চন্দনের টিপ। মেয়েদের কত স্বপ্ন, কত আশা, স্বামীর সংসার করবে। দেবকী মা বিয়ের দিনে কোথায় গিয়া পড়লো? জেলখানায়, কারাগারে। ভাবুন কত বড় কৃষ্ণ ভক্ত, তিনি কোথায় গিয়ে আশ্রয় পেলেন? স্বামী স্ত্রী দুজনকে বন্দি কারাগারে রেখে দিলেন। দেবকী মা কেঁদে কেঁদে পাগল পাড়া, এ আমার কি জীবন, এ কি নারী জীবন। বসুদেব কিন্তু এক ফোঁটাও চোখের জল ফেলেনি। কেন? তিনি বুঝেছিলেন দৈব বাণীতে যে কথা বলছে, দৈব মানে কি? কৃষ্ণ দেবতা, তার বাণী তিনি জানিয়ে দিয়েছেন। কি জানিয়েছেন? কংসকে শুধু না, বসুদেব তো শুনলো, দেবকী তো শুনেছিল। দৈব বাণী কি বলেছিল? তোমারে না না না, ওটা না, ওটা না। দৈববাণী হয়ে বলছেন, রে মূর্খ, তুমি যাকে রথে করে নিয়ে যাচ্ছ তার অষ্টম গর্ভে তোমার মৃত্যুর কারণ, তুমি মরবে কংস। ওই মেয়েটার অষ্টম গর্ভে যে সন্তান আসবে, তুমি তার হাতে মরবে, সে তোমার শত্রু। এটা দৈববাণী হয়েছে। এটা শুনেই তো রথ থেকে নেবে দেবকী দেবী জগৎ জননীর চুলের মুঠি ধরেছিল। কি অন্যায় কাজ, কি ভুল কাজ করেছিল, কি বোঝার ভুল, কত বড় অজ্ঞানতা। ভগ্নীর চুলের মুঠি, তা আবার শুভ দিনে। যে এখন বিবাহিত করে তিনি একজন রাজার আশ্রিত রাজকুলবধূ, তার চুলের মুঠি ধরল কংস, টেনে তাকে নামিয়ে দিল রথ থেকে, তলোয়ার বের করলেন তাকে প্রাণে মেরে দেওয়ার জন্য। এ কারা করে? অজ্ঞানী ব্যক্তি করে, অসৎ সঙ্গের সঙ্গীরা এগুলো করে, যারা জানে না। দৈববাণী তো অ্যালার্ট করে দিল, মানে তোমায় জানিয়ে দিল সত্যটা, কিন্তু কে কি বুঝলো? শুনে দেবকী মা কাঁদলো। আর অসুর প্রবৃত্তি কংস কাঁদে না, কিন্তু ক্রোধী হলো, বাঁচবার মরে যাবার ভয়ে। তাই সে দেবকী মাকে বিনাশ করতে চায়। দেবকী মা কাঁদে তার ভবিষ্যৎ ভেবে, পরিণাম ভেবে। তাহলে আমার জীবনে কি প্রাপ্তি হলো? স্বামী সেবাই হলো না, স্বামীর কোনো কর্মেই লাগতে পারলাম না, আমার মৃত্যু হবে। কিন্তু বসুদেব কাঁদছে না কেন? কেন কাঁদছেন না? একবার তো বলা যাক, জোরসে বলা যাক। একদম কি বুঝলেন কেন তিনি কাঁদছেন না? যেটা দেবকী মাও বুঝতে পারেন না, কংস বুঝতে পারলো না, সেটা বসুদেব বুঝেছিলেন, তাই কাঁদেন না, ভেতরে আনন্দ হচ্ছিল। কেন বলুন? আবার একবার দৈববাণীটা বলি, দৈববাণীটা বলি। রে মূর্খ, দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর। আপনারা কি বুঝলেন বলুন? দুঃখের খবর না সুখের খবর? নিশ্চয়ই দুঃখের খবর।
এ তো কান্নাকাটি পড়ে যাবে, চ্যাঁ ভ্যাঁ পড়ে যাবে। কিন্তু বসুদেব নিউটাল, বরং ভেতরে আনন্দ পাচ্ছে। কেন? এই দৈববাণীতে ইঙ্গিত করা হলো দেবকী মরবে না। ও কংস তলোয়ার বের করুক আর কামান বের করুক, কেন? আরে দৈববাণীতে বলছে তার অষ্টম গর্ভের সন্তান সে বরং কংসকে মারবে, তার মানে তার আগে। এই তত্ত্বটাই বুঝতে পারেন। এ তো বরং গ্যারেন্টি দেওয়া হলো তার আগে সে মরবে না। দৈব বল সব বলের উপরে, কংসের বল নাই, আমাদেরও পৃথিবীতে কারো বল নাই এত বড় বল যে দৈবের উপরে সেই শক্তি যাবে। তো সেই দৈব বল মানে স্বয়ং ভগবান দৈববাণী হয়ে এটা জানিয়ে দিলেন, সত্যটা জানিয়ে দিলেন। বসুদেব চিন্তা করো না। কেন? ভাগবত পড়ুন আর ভাগবত কথা শুনুন। সেখানে তিনি যখন আমাদের পাপের ভার সহ্য করতে না পেরে যখন পৃথিবী দেবী গাভীরূপ ধারণ করে ব্রহ্মার কাছে গিয়েছিলেন, ব্রহ্মা পৃথিবী দেবীকে নিয়ে ভগবান বিষ্ণুর কাছে গিয়েছিলেন ক্ষীরোদসায়র কুলে। ভগবান ব্রহ্মাজিকে দৈববাণী হয়ে বলে দিয়েছিলেন, আমি আপনার আসার কারণ জানি, আর আগের থেকে আমি ঠিক রেখেছি, আমি পৃথিবীতে যাব, দেবকী মায়ের গর্ভে আমি প্রকাশ পাব। আপনি ধরিত্রী দেবীকে জানিয়ে দেন আর পৃথিবীকে জানিয়ে দেন আমি আসছি, কোনো চিন্তা করতে হবে না। তাহলে কি হলো? সেদিনই ভগবান জানিয়ে দিয়েছে আমি যাচ্ছি। আর আজকে কি বললেন? দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংসকে বিনাশ করবে। আমারও তো কান্নার দরকার কি আছে? তিনি মারবেন বলে দিয়েছে, আর তার আগে যে আমিও মরবো না দেবকীও মরবে না এটাও গ্যারেন্টি কার? দেখেন, এই হচ্ছে বুদ্ধিবান। আর না হলে কুবুদ্ধি যুক্তি আর বুদ্ধিহীন ব্যক্তি কি করে, ও গো আমার কি হবে গো, বিয়ের দিনে এই দুর্দশা হলো গো, দিব্যি কাঁদবে, কোনো বুদ্ধি নাই, এ কথার মানে বোঝে নাই। হ্যাঁ, বসুদেব কাঁদে না কেন? তিনি মহাজ্ঞানী, তিনি এই তত্ত্বটা জেনে নিয়েছে। তাহলে আমি বরং ভাবছিলাম কবে প্রভু আসবে, তাহলে তিনি জানিয়ে দিলেন। খুব বেশি দেরি নয়, কমাসের মধ্যে তবু আসবে। অষ্টম গর্ভ মানে কি? 8টা ছেলে হতে কমাস লাগবে কমসে কম। তবে যমজ হলে তো সে হবে কিনা সে তো বিধাতার ইচ্ছা। আপাতত হিসেব ধরতে গেলে 8টা বছর, তাহলে 8 বছর সমান 365 দিনে 1 বৎসর। একদিন যদি কেউ বিপদে পড়ে তার কিভাবে কাটে? খালি ঘড়ি দেখবে রাত কটা বাজে। এক রাত বিপদের দিন কাটাতে, কষ্টের দিন কাটাতে দেখবে জীবনে উপলব্ধি সকলের কম বেশি আছে। বিপদের রাত্রি বড় হয়, সুখের রাত্রি ছোট হয়। একাদশী একাদশী কবে আসবে? এই তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেল। আর এটা যদি বিপদের দিন হতো কখন হবে? 8 বছর কিভাবে দেবকী বসুদেব কাটালেন? অন্ধকার কারাগারে একটা আশায় বুক বেঁধে আসবে, তিনি আসবে। তত্ত্ব কি বলছে? তার জন্য জীবনে সব কিছু ত্যাগ করতে পারি, কিন্তু তাকে ত্যাগ
জন্য এত দুঃখ মেনে নিলেন, কারাগারেই থেকে গেলেন, অপেক্ষায় আছেন কবে সেই শুভ দিন আসবে। আমরা কেন ভেঙে পড়ি? সামান্য কৃষ্ণ নাম করতে গিয়ে অনেকেই বলেন আগে ভালো ছিলাম, এই হরি নাম করতে গিয়ে শাশুড়ি বিরোধী হয়ে গেল, আর পাড়ার লোক বিরোধী, নিন্দা করে। কি করি বলুন তো? মালা কি খুলে ফেলবো? তুলসীর মালা। হরি নামের ঝোলা নিয়েছিলাম আপনার কাছ থেকে, পয়সা করি আর ফেরত দিতে হবে না, আপনি মালা নিয়ে নেন। মা গো, মালা তারপরে ফেরত দেবেন, হরি নাম একটু শুনুন, এখানে বি শুনুন। এখন অনলাইনে শুয়ে শুয়ে শুনতে পারবেন, রাস্তায় যেতে যেতে শুনতে পারবেন, কর্মের মধ্যে শুনতে পাবেন। যে সুযোগটা আজকে এসেছে সেটা আগে ছিল না। আজ লাখো মানুষ কত সুখী, এত সুখ ভগবান দিয়েছে মানুষের কাছে। সাধুকেও বি দেখতে পাবেন, সাধুর কথা শুনতে পাবেন, সাধুর উপদেশ নিতে পারবেন, এমন যোগাযোগ ব্যবস্থা এত ভালো হয়েছে। পৃথিবীর বাইরে কয়েক ঘন্টার মধ্যে আপনি চলে যেতে পারেন যে কোনো সাধুর কাছে। এখন আর একবারে আকাশচুম্বী, আকাশ কুসুম নয়, হাতের মুঠোয়। এ কার? বৈজ্ঞানিক বিপ্লব। যা বৈজ্ঞানিক তার শ্রেষ্ঠ জ্ঞান, শ্রেষ্ঠ জ্ঞান মানে ভগবত জ্ঞান। অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক যদি স্বয়ং ভগবান হয়, মোবাইল তিনি বানিয়েছেন আপনার আমার মধ্য দিয়ে। আবার পরমাণু বোমও, জেলখানা তিনি, নন্দনকানন তিনি বানিয়েছেন। আপনি শুধু কর্মটা ঠিক করুন, নন্দনকাননে যাবেন না জেলখানায় যাবেন? বলো। আচ্ছা, যদি আপনাদের জেলখানায় ভরে দেওয়া যায় কি রকম মনে হবে? বলে ভগবানকে গালাগালি করে ছাড়বো নি? এই তোমার হরিনাম এত শুনলুম, এত করলুম, তুমি আমার এই করলে, তাহলে দেবকী মা কি বলতে পারবে? বসুদেব কি বলবে? তাদের দুঃখ হয়নি? মীরাবাইয়ের কষ্ট হয়নি? তাকে ভালোবাসি, তার জন্য এইটুকু সহ্য করতে পারবো না তো ভালোবাসি কিসের জন্য বলো? সেদিন একটা 12 বছরের মেয়ে প্রেম করছে আশ্রম। আমি কাছে গিয়ে বলি, হ্যাঁ রে মা, কি রে তুই কিসে পড়িস? বলে 7। খোকা তুই কিসে? আমি 8-এ পড়ি। তা তোরা কি করছিস? বলে আমরা দুজনকে। আমি আচ্ছা মনে কর তোদের দুজনের ঘরে মেনে নিল না, তোরা কি করবি? পালিয়ে যাও। আরে পালিয়া তুই কথা যাবি? আমাকে একটা ঠিকানা বল, কথা যাবি? স্কুলের ছাদে? তুই একটা কর্ম জগতের সঙ্গে যুক্ত হতে পারলি না, এখনো পড়াশুনো শেষ করিস না, তুই এখানে লাইন দিচ্ছিস? কি রেশন দিবে? রেশনে লাইন দিলে তবু চাল ডাল গম, এখানে লাইন দিয়ে কি? আজকে বিয়ে করবি, কালকে একটা ট্যাঁ হয়ে গেলেই হ্যাঁ হয়ে যাবে, রাখার জায়গা পাবি না। তা কি করবি রে তোরা? আমার কথায় কোনো অসুবিধা হলো নাকি? বলে এখানে আর আসবো না। বলো কাকে যুক্তি দেব? নিজের বিপদ নিজেরাই ডেকে। আরে ও তো তোর পড়ে আছে ভাগ্যে, হিসেবে পড়ে আছে, টাইম এলেই ফুলেশ্বর স্টেশন এসে যাবে, তুই ঘুমিয়ে যা। জেগে থাকলেও তাড়াতাড়ি আসবে নি, ঘুমিয়ে গেলেও দেরি হবে নি, টাইম হলেই ফুলেশ্বর। মালা নাই দেখাতা। আজকে যে ফুল ফুটছে তোর জন্য নয়, তোর ফুল সেদিন ফুটবে, সেই ফুলে তোর মালা গাঁথা হবে, বে হবে। তুই এখন নিশ্চিন্তে
ঘুমাবে কি, লেখাপড়া কর। বলো, এই হচ্ছে বেকুব জীবন, কিচ্ছু বুঝি না ওরা। কোথায় লাইন দেওয়া উচিত, কোথায় লাইন দেওয়া, আরে ওটা কি কেউ কেড়ে নেবে রে? টাইমে সব কিছুই অপেক্ষা করছে, তুমি শুধু তোমাকে তৈরি করো, তারপর বাকিটা কেউ আটকাতে পারবে না, কেউ বাধা দিতে পারবে না। তুমি কারো পিছনে লাইন দিও না, যদি লাইন দিতে হয় সাধুর পিছনে লাইন, বাকিটা আপনাতে আসবে। হ্যাঁ, আপনাতে আসবে। বলো, ভক্তি হচ্ছে রানী, বাকি সব দাসী। ভগবান কৃষ্ণ ভক্তি হচ্ছে রানী, বাকি সব দাসী। রানীকে ধরো, দাস দাসীকে ডাকতে হবে না, রানী এলে সঙ্গে সঙ্গে দাস দাসী। হচ্ছে ভগবত তত্ত্ব। ভক্তি পথে চলো, সাত্বিক পথে হাঁটো, বাকিরা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, যশ, খ্যাতি, লাভ, পূজা তোমার পিছনে পিছনে ছুটবে। কত নিবে তুমি? আজ তুমি একটা পিছনে লাইন দিয়েছো, সেদিন তুমি নিতে পারবে না যদি তুমি কৃষ্ণের পিছনে ছোট। কারণ তিনি রূপবানের রূপবান, ঐশ্বর্যের ঐশ্বর্যবান। তার সঙ্গে যে কানেক্ট হয়ে যায় তার আর অভাব থাকে না। দেবকী মায়ের যদি সন্তান হয়, আমাদের কে হবে? দেবকী মাকে আমরা কি সম্পর্কে বলছি, কি বলছি তাকে? তার সন্তান যদি হয় আমাদের কে হবে? তাহলে কৃষ্ণ আমাদের কে? কি? যে যেভাবে চাইবে, ছেলে রূপে চাইতে পারেন, ভাই রূপে, দাদা রূপে, স্বামী রূপে, বন্ধু রূপে, যে রূপে, যার যে রূপে ভালো লাগে তাকে। যে যতমাং প্রবর্তন্তে স্তাং স্তৈব ভজাম্যহম, আমাকে যে যেভাবে ভজন করে আমি তাকে সেভাবে ভজন করি। কত সুবিধে, কত সুন্দর তিনি। কারো ভাবের পরিবর্তন দরকার নেই, তুমি আমাকে যেভাবে চাও, ভগবানকে যার যেভাবে ভালো লাগে সেভাবে কোনো সমস্যা। বলো রাধে রাধে। তাহলে প্রথম সন্তান ভগবান শ্রীকৃষ্ণের ভ্রাতা জন্ম নিল, দাদা জন্ম নিল। আর যেই জন্ম নিল ওখানে উলুধ্বনি করার কেউ ছিল? শঙ্খ ছিল। বুড়ি, এই শাঁখটা কাদের? বাড়ির থেকে না আশ্রম থেকে? আশ্রমের। তাহলে কারাগারে শাঁখ ছিল, বাড়ির থেকে আনেন। তা সেদিন কিন্তু দেবকী মায়ের সন্তান হলো, শঙ্খ বাজাবার লোক ছিল না। তবে বেজেছিল এত শঙ্খ, তার গণা ছিল না। পুষ্পবৃষ্টি হয়েছিল, ওখানে অনেক যন্ত্রপাতি বেজেছিল, অনেক যন্ত্রানুসঙ্গীত হয়েছিল, গান হয়েছিল। দেবকী মায়ের সন্তান হবে আর বাদ্যি বাজনা হবে না, এটা হয়? কে করেছিল? দেবতারা করেছিলেন। কারণ মানুষ জানে না, মানুষ সমালোচনা করেছিল, যেমন কর্ম। বসুদেব বলেছিল জায়গার বিচার করো না, স্থানের বিচার করো না। আমরা রাজবাড়িতে আছি কিংবা কোথায় যেন কারা আছে? আপনি কোথায় আছেন? রাজবাড়িতে না কারাগারে? কারাগারে আছো। কোন কারাগারে? কোথাকার থানা? বুড়ি বলার বেলা বলেই দিল কারাগারে আছে। বাড়ির লোক শুনলে কি বলবে? কারাগারে আছে, হরিনাম শুনতে আস, গেটে ছেড়ে দিয়েছে। মা হয়তো অনেক দিনের বুড়ি মা, এই আশ্রমে অনেক মাটি বয়েছে। বলো, এখানে অনেক মা আছেন যারা শুরুতে এখানে মাটি কেটেছেন। মায়েরা অনেক ঘাম ঝরিয়েছে,
এই জায়গায় এমনি হরিনাম হয়নি, তার মধ্যে ইনিও একজন মা, সেদিনের মা। তা যাই হোক, সেসব কথা বলতে শুরু করলে আর কোনো কথা আসবে না, কারণ ওটি হচ্ছে আসল কথা, অরিজিনাল কথা। এখানকার গড়ে ওঠা, এখানকার প্রতিষ্ঠিত হওয়া, এখানে এই দিব্য হরি নামের বীজ রোপণ হওয়া, সে অনেক কাহিনী এবং দিব্য কথামৃত, তাও আগামী দিনে ইতিহাস রূপে থাকবে, মানুষ বলবে, কীর্তন হবে। তাই যাই হোক, আজকের যে কথা বলছে, স্থানের বিচার করো না। দেবকী কোথায় আছি, রাজপ্রাসাদে না কারাগারে, এ বিচার করো না। গৃহে থাকো, বনে থাকো, এগুলো বারবার ধরিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। জায়গার দোষ নয়, মায়ের দোষ নয়, বাবার দোষ নয়, পরিবেশের দোষ নয়, রাজনীতির দোষ নয়, সমাজের দোষ নয়, দোষ সাধু, গুরু, বৈষ্ণব, ভগবান তিনের কৃপা হলো। একের কৃপা বিনা জীব অধগতি হইল। সে একজনকে, সে আমি, আমার জন্যই আমি উন্নতি করতে পারলাম না। এই জন্য শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন, তুমি তোমার বন্ধু, আবার তুমি তোমার শত্রু। ও কোনো দুর্বলের কাজ এখানে না। ও এর জন্য হলো না, ওর জন্য হলো না, ওর জন্য পেলাম না, এগুলো ভুল বলা হয়। দোষ কারো নয়, একটা গান আছে না রামপ্রসাদের, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয়, সখাদ সলিলে ডুবে মরি। সখাদ মানে কি? খাদ মানে কি? গর্ত। স মানে কি? নিজ। নিজেই গর্ত খুলে নিজে পড়ে গেছি, দোষ কারো। হ্যাঁ, এক হাতে বোতল, এক হাতে গেলাস। কালী পুজো হচ্ছে, গান বেজেই যাচ্ছে। কি গান বাজে, কি বলে যায় কানে কানে, ওদিকে খেয়াল নাই। কালী পূজায় আনন্দ বেশি, কিন্তু গানে কি বলছে? সখাদ সলিলে। সলিল মানে জল। ওই কুয়োতে যে আমি পড়ে গেছি, ওটা কেউ আমায় ফেলে দেয়নি, কেউ ঠেলে দেয়নি, অন্য কেউ খুলে না। সংসার গর্ত কে খুলেছে? আমি লুকিয়ে লুকিয়ে চলে গেছি টর্চ লাইট নিয়ে দেখা করার জন্য। গর্ত খোলা চলছে, বা সানাই বাজলো, ট্যাঁ করে পড়ে গেলাম গর্তে। কি গর্ত? সংসার স্বরূপ হলো একটি কুয়ো, তাকে খুলেছে। আমি কবে যে মালা পরব, হায় তার হয়ে গেল, ওর হয়ে গেল, মানে ও কবে গর্তে পড়বে? পড়ে গেলে এইবার ডাকো, কিরে ক্লাবে যাবি নি? আর যে ক্লাবে ঢুকেছি, বেরোলেই কাঁচা খুলে দিবে। বলো, কত লোকের ক্লাবে পা বাড়ানো, প্রতিজ্ঞা করতে হচ্ছে শুয়ে শুয়ে। বলো, প্রতিজ্ঞা করো কাল থেকে আর ক্লাবে সময় নষ্ট করবে না। বউকে কথা দিতে হচ্ছে, যাও। সে আর যায়নি ক্লাবের দিকে। বলো, প্রেম সে বলো। রেগে রেগে দিল। তাহলে দেবকী মার প্রথম সন্তান হলো দেবতারা উলুধ্বনি করলে। দেবতারা সেখানে আসেন, গর্ভস্তুতি করেন কারাগারে। তাহলে কারাগারটা কি কারাগার? যেখানে দেবতা আসে, যেখানে ভগবান এলেন। তাহলে গৃহে থাকো, বনে থাকো, কেউ কারো সংসারকে দোষ দিবেন না। কেন দিবেন? তত্ত্ব খুঁজে দেখুন, দোষী সংসার নয়, দোষী তুমি। তুমি যা করবে তাই হবে, হবেই হবে। সে শক্তি তোমার মধ্যেই আছে। হ্যাঁ, প্রেম সে বলো। একটা স্বামীর জন্য মেয়েরা ঘর ছাড়ে, ছাড়ে না? কৃষ্ণের জন্য স্বামীকে ছাড়তে পারে না? বলে ভেবে দেখি। হ্যাঁ,
কৃষ্ণ জগৎ শ্রেষ্ঠ গোবিন্দ, তাকে পাওয়ার জন্য গোপীরা কি করেছিল? তাই তো গীতায় বলেছেন, সর্বধর্মান মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি। এটা বলেই শেষ করি। সেটা হচ্ছে কি, এবার কি কথা দেওয়া ছিল? কংসের সঙ্গে চুক্তি ছিল, একটা এগ্রিমেন্ট পেপার। আমি মারবো না। দেবকীকে মারতে নিষেধ করেছিলেন বসুদেব, মারবেন না। আমি স্বামী বেঁচে আছি, আমি অনুরোধ রাখছি তার স্বামী হয়ে, ওকে মারবেন না। বলে আপনি শুনলেন না দৈববাণীতে যে আমার মৃত্যুর কারণ? আমি গড়ায় মেরে ফেলতে চাই। বলে আমি কথা দিলাম, যত সন্তান হবে আপনি মারবেন। অষ্টম গর্ভের সন্তান হলেও তো অযথা বোনকে মেরে আপনি পাপী হবেন না। আর আপনি আপনার বোনকে মারবেন, আমার বউ হারিয়ে যাবে, আমাকেও দুঃখী করবেন না। নারী হত্যা মহাপাপ, তার উপর আবার বোন, এ আরো মহাপাপ। তো সুতরাং আমি অনুরোধ করি, আপনি মারবেন না দয়া করে, বরং আমি চুক্তিবদ্ধ, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি কথা রাখবো। যখনই সন্তান হবে। এটা কংস মেনে নিলেন। কেন বলুন তো? যদিও সে খতরনাক লোক। কেন মানলেন? তার বসুদেব সম্পর্কে জানা। কারণ আমি মিথ্যে বলি, বসুদেব, হ্যাঁ এই জ্ঞান আছে তার, যে বসুদেব মিথ্যে, ও সাধু মানুষ, ও কথার নড়চড় আমি করতে পারি। বাবাকে জেলখানায় ঢুকিয়ে দিয়ে তার রাজত্ব করছি, তা আমি যে কত ভালো লোক সেই সকলে জানে। কিন্তু বসুদেব যে ভালো লোক এটাও সকলে জানে। মেনে নিলাম, তাহলে মানলাম না, কিন্তু কারাগারে থাকবে। অষ্টম গর্ভের সন্তান পর্যন্ত কারাগারে থাকবে। তো প্রথম সন্তান হয়ে গেল, এক খবর চলে গেল কংসের কাছে, মহারাজ কি, আর জোরে বলেন মহারাজ কি। আপনারা কোন দলের লোক? এত পড়িয়ে বুঝিয়ে শেষকালে কংসের জয়। আপনারা কি মথুরার লোক? ভয়ে জয় দিচ্ছেন নাকি? বলো ভগবান কৃষ্ণ কি। এটা ঠিক আছে, কিন্তু কংসের, কংস তো জেগে আছে, সে তো ঘুমায়নি। যেই কি হয়েছে, কি হয়েছে, ছেলে হয়েছে, হয়ে গেছে, চল আমি এখনই যাচ্ছি। একবারে সেই অবস্থায় কাপড় চোপড় ঠিক করা নাই, চুল এলোমেলো হয়ে যাচ্ছে, একবার উঠে চলে এলো। উঠে এসেই এই দাও। আর দেবকী মা দেবেন না, বসুদেব কেড়ে নিয়ে, কংস আমি কথা দিয়েছিলাম। কিন্তু দেবকী মা দাদার পায়ে পড়ে বললেন, দাদা দৈববাণী তো আমিও শুনেছি। তাই কি বলেছিল? এটা কত গর্ভ, এ তো প্রথম গর্ভ। এ আপনার কি করে শত্রু হলো দাদা? বোনের দিকে চেয়ে বোনকে না কাঁদিয়ে এইটুকু আমায় উপহার দাও, অষ্টম গর্ভে ছেলে হলে তোমায় দিয়ে দেব। অনেক কান্নাকাটির পর কংস দেখলো কথাটা অযথা কেন বোনকে কাঁদাবো, যাক। ঠিক সেই সময় নারায়ণ নারায়ণ, কে এত পরিচিতি লোক, নারায়ণ নারায়ণ নারায়ণ। কংস বলে এই সময় কেন? বলে এই সময় দরকার ছিল। বলে আপনি যে মারাত্মক ভুল করছেন, আমি তো আপনার জন্য ঘুমোতে পারিনি, তাই আপনার ভালোর কথা ভেবে আমি চলে এলাম। বলে কি ভুল করলাম? বলে আপনি এই সন্তানকে ছেড়ে দিলেন কেন? বলে কেন, এ তো প্রথম সন্তান, আমার দরকার 8 নম্বর, 1 নম্বর আমার কি করবে? তখন নারদ বলছে একটু আড়ালের দিকে আসুন। কথাটা বলি, কাউকে বলবেন না, চিন্তা করবেন। কি আপনারা গণেন কত থেকে? 1, 2। দেবতারা 2 দিক থেকে গণে, মানে দৈববাণী মানে দেবতা। তারা বলেছে তো অষ্টম গর্ভে 2 দিক থেকে গণে। কিরকম? বলে 1 থেকে 8, 8কে যদি 1 করা হয় তাহলে 1 হবে 8। কংস বলে ওরে, আমি তো এটা ভাবি না।
দেবতাদের চালাকি, আটে নয় সে একের আটে, এও তো আট, ওদিক থেকে গণলে এটা আট, এদিক থেকে গণলে এই ছাড়। এটা কিন্তু মিথ্যা নয়, দেবতারা এইরকমই করে দেয়, বলে আমি তো আট বলেছি, বলে আট তো বাকি আছে, বলে না ওদিক থেকে গণো। নারদ এটাই বুঝাতে এসেছেন মারুন, একে ছাড়বেন না। কে বলতে পারে যে এটাই সেই আট নয়? কংস বলে আপনার চরণে আমার ভাগ্যিস আপনি এসেছিলেন, নাহলে তোমার বিপদের শেষ ছিল না। হ্যাঁ, সেই সন্তান কংস কিন্তু ছাড়লো না, মারলো। এবার আপনারা দেবর্ষি নারদকে ভালো বলবেন না, কি বলবেন? এই যুক্তি কেউ দেয়? দেবকী মা তো অভিশাপ দেওয়া দরকার, কংস ছেড়ে দিয়েছিল, কিন্তু নারদ ঋষি করাতে বাধ্য করলেন। নারদকে কে পাঠিয়েছেন? দেবতারা। বলে কংস যদি হত্যা না করে পাপী হবে না, আর 1 নম্বর না মারলে 8 নম্বর আসবে না, ওকে মহাপাপী হতে হবে, তবে তো ও মরবে। পাপী কিসে মরে? লোভে পাপ